ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, অন্যদিকে লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনা চললেও বাস্তবে রক্তপাত থামছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পারমাণবিক আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র আসলেই কতটা আন্তরিক সে বিষয়ে তেহরানের গভীর সন্দেহ রয়েছে। তিনি আরও জানান, সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র স্থানান্তরের বিষয়ে রাশিয়ার দেয়া প্রস্তাব নিয়েও মস্কোর সঙ্গে আলোচনা করেছে ইরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যদি বাস্তব প্রতিশ্রুতি দেয় তাহলে তাদের পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব বিবেচনা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে দুই পক্ষের অবস্থানের ব্যবধান এখনও স্পষ্ট। চীনও এবার প্রকাশ্যে এই যুদ্ধ নিয়ে উদ্বেগ জানিয়েছে। ট্রাম্প শি বৈঠকের পর বেইজিং বলেছে, ইরান যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় তৈরি করেছে। চীন আবারও যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। এদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার নতুন হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মানবিক সহায়তা সংগ্রহে থাকা 2 জন ত্রাণকর্মীও রয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নাবাতিয়েহ শহরে একটি গাড়িতে ড্রোন হামলায় মোহাম্মদ আহমেদ আবু জায়েদ ও জামাল নুরুদ্দিন নিহত হন। হামলায় 3টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হারুফ ও তাবিন এলাকাতেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হন। শুক্রবার শুধু টায়ার জেলাতেই ইসরায়েলি হামলায় অন্তত 37 জন আহত হয়েছেন। একই সময়ে দক্ষিণ লেবাননের 5টি গ্রামের বাসিন্দাদের জোর করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, এই এলাকাগুলোতে হিজবুল্লাহর ঘাঁটি ও কার্যক্রম রয়েছে। এর পাল্টা জবাবে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলে বিস্ফোরক বোঝাই ড্রোন আছড়ে পড়ার খবরও পাওয়া গেছে। এই পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটনে দ্বিতীয় দিনের মতো সরাসরি বৈঠকে বসেছে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধি দল। চলতি বছরে এটি দুই দেশের মধ্যে 3য় দফার আলোচনা। তবে আলোচনার লক্ষ্য নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় পার্থক্য রয়েছে। লেবানন চাইছে ইসরায়েল যেন তাদের ভূখণ্ডে হামলা ও দখলদারিত্ব পুরোপুরি বন্ধ করে। অন্যদিকে ইসরায়েলের মূল লক্ষ্য হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিক করার পথ তৈরি করা। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও হামলা থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় 3000 মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের মানবিক সমন্বয়ক ইমরান রিজা বলেছেন, কথিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের সাধারণ মানুষ এখনও ভয়াবহ মূল্য দিচ্ছে। তার মতে, প্রতিদিনের ইসরায়েলি বিমান হামলা ও ধ্বংসযজ্ঞে বেসামরিক নাগরিক, চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারীরা সংকটের মধ্যে পড়েছেন।